হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। আজকে আমরা দেখব ইভেন্ট লিসেনার। ইভেন্ট লিসেনার কি? কোনো ইভেন্ট হলো একটা ঘটনা। সেই ঘটনাটা কি হতে পারে? আমরা ব্রাউজারে এসে বা ইউজার যখন কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করে বা অ্যাপ্লিকেশনে ভিজিট করে, ইউজার কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটি করে। আ ক্লিক করতে পারে, ডাবল ক্লিক করতে পারে, স্ক্রল করতে পারে। এছাড়াও কি মাউস এন্টার, মাউস লিভ, ফর্ম সাবমিট ইত্যাদি প্রত্যেকটাই কিন্তু একেকটা ইভেন্ট। এমনকি যখন আমরা ব্রাউজার রিসার্চ করি, ঠিক আছে? সেটাকেও কিন্তু একটা ইভেন্টই বলা হয়। তো এরকম প্রচুর ইভেন্টস রয়েছে। সেই ইভেন্টগুলো কিভাবে আমরা অ্যাটাচ করতে পারি কোনো এলিমেন্টের সঙ্গে, তো সেই বিষয়টা আজকে আমরা শিখব। তো সবার ১ম এ আমরা একটু সিনট্যাক্স দেখে নিই। ইভেন্ট লিসেনার সিনট্যাক্সটা কি? তো সবার ১ম এ এলিমেন্ট মানে যে এলিমেন্টটাকে আমরা টার্গেট করতে চাইছি সেটা। এক্ষেত্রে একটা বাটন হতে পারে, একটা ডিভ হতে পারে, একটা H1 হতে পারে বা একটা সাবমিট বাটনের ফর্ম মানে কোনো ফর্মের একটা সাবমিট বাটনও হতে পারে। তারপরে আমাদের লিখতে হবে এড ইভেন্ট লিসেনার। তো এড ইভেন্ট লিসেনার ওয়ার্ডটা একটু বড়। তো যারা বিগিনার আছেন তো তাদের ক্ষেত্রে একটু ১ম প্রবলেমেটিক হয়। প্রবলেমেটিক ইন দ্য সেন্স স্পেলিং মিস্টেক হয়ে যায়। ঠিক আছে? টাইপও হয়ে যায়। তো সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন এই স্পেলিংটা যে অ্যাড, তারপরে ইভেন্টের ইটা ক্যাপিটাল ইভেন্ট, তারপরে লিসেনার, লিসেনারের এলটা কিন্তু ক্যাপিটাল। আচ্ছা, এখন আমি এখানে ছোট্ট একটা টিপস দিতে পারি আপনাকে যে লিসেনার ওয়ার্ডটাকে কিভাবে আপনি মনে রাখতে পারেন। তো খেয়াল রাখুন যে এখানে লিস তারপরে আছে কিন্তু 10 খেয়াল করছেন? লিস 10 তারপর শেষে ইআর। তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি লিসেনার স্পেলিংটাকে আ মনে রাখতে পারেন। তো বলবেন লিসেনার কিন্তু লেখার সময় লিখবেন লিস্ট 10 আর ইআর। ওকে? তো ঠিক আছে, একটা টিপস হয়ে গেল এটা বিগিনারদের জন্য। আচ্ছা। তো ১ম এ ইভেন্ট হলো, তারপরে ইভেন্ট লিসেনার এই যে মেথডটা সেটা। এখন এই এড ইভেন্ট লিসেনার এর মধ্যে ৩ টে এখানে অপশন দেখতে পাচ্ছেন। অর্থাৎ ৩ টে এখানে কিন্তু আমরা আর্গুমেন্ট পাস করতে পারি। তো কি? ১ম টা হলো ইভেন্ট টাইপ। তো ইভেন্ট টাইপ জিনিসটা কি? তো ইভেন্ট টাইপ হলো আমাদের ক্ষেত্রে মানে এক্ষেত্রে আমরা এইভাবে কোটেশনের মধ্যে ক্লিক বা ইনপুট বা মাউস ওভার বা মাউস এন্টার, মাউস লিভ, সাবমিট ইত্যাদি। তো ইভেন্ট টাইপের জায়গায় আমাদের কি লিখতে হবে? এরকম কোটেশন দিয়ে কিন্তু এই যে ক্লিক বা ইনপুট বা চেঞ্জ বা মাউস ওভার এই কথাগুলোকে লিখতে হবে। তারপর আছে লিসেনার। লিসেনার কি জিনিস? লিসেনার হলো কোনো একটা ফাংশন যে ফাংশনটাকে আপনি রান করাতে চাইছেন। অর্থাৎ ক্লিক করলে কোন কাজটা হবে? তো যে কাজটা হবে সেটা নিশ্চয়ই একটা ফাংশন। সেই ফাংশনটাকে আমরা এই লিসেনার বলছি। ওকে? আর শেষের যে অপশনটা আছে সেটা হলো ইউজ ক্যাপচার। তো ইউজ ক্যাপচার বিষয়টা কি? এটা কিন্তু অপশনাল। দেখতেই পাচ্ছেন যে এটা হলো অপশনাল। আমি একটু স্টার মার্ক দিয়ে রেখেছি এখানে যে এটা অপশনাল বলে। তো এটা আমরা লিখতেও পারি, নাও লিখতে পারি। যদি আমরা কিছু মেনশন না করি, তো বাই ডিফল্ট কিন্তু এটা ফলস থাকে। আর এই ফলস হওয়ার জন্য এক্ষেত্রে কিন্তু বাবলিং বলে একটা ইফেক্ট হয়। ঠিক আছে? এখানে বাবলিং ইফেক্টটা কি? সেটা আমরা এক্ষুনি দেখব। এই মুহূর্তের জন্য মনে রাখুন যদি ফলস থাকে যেটা ডিফল্টে কিছু না লিখলেও ফলসই থাকে। তো সেক্ষেত্রে বাবলিং ইফেক্ট দেখা যায়। আর যদি আপনি নিজে থেকে ট্রু লিখে দেন তাহলে কিন্তু ক্যাপচারিং ফেজ কাজ করে। ওকে? তো চলুন আমরা শুরু করি। তো আমাদের সিনট্যাক্স কি ছিল? এলিমেন্ট, তারপরে অ্যাড ইভেন্ট লিসেনার, তারপরে ভিতরে গিয়ে ইভেন্ট টাইপ, একটা ফাংশন আর ইউজ ক্যাপচার এটা হলো অপশনাল। তো চলুন স্টার্ট করি। তো সবার ১ম এ আমি যেটাকে আপনাকে আ আপনাদের যেটা দেখিয়ে নিতে চাইছি সেটা হলো এই যে আউটার আর বাটন দুটো আমাদের কাছে ডিভ আছে। একটা ডিভ আছে নাম হলো আউটার, একটা বাটন আছে যার নাম হলো বিটিএল। ওকে। আচ্ছা, নেক্সট কি আছে? আমাদের এখানে main.js আছে। যে js ফাইলটা নিয়ে আমরা কাজ করছিলাম। তো আমাদের সূত্র অনুযায়ী যে এলিমেন্ট আছে, অ্যাড ইভেন্ট লিসেনার আছে এইটা। তো এই ফর্মুলাটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি। এই ফর্মুলাটাকে এখানে লিখে নিলাম। তো এখন এলিমেন্ট কি আমাদের কাছে? আমরা চাইছি এই বাটনে ক্লিক করতে। তাহলে obviously আমাদেরকে বাটনটাকে ধরতে হবে। document ডট গেট এলিমেন্ট বাই আইডি এর ভেতরে লিখে রাখলাম বাটন। তো এই যে এলিমেন্টটা, এটা আমি ডাইরেক্ট এর উপরে কিন্তু অ্যাড ইভেন্ট লিসেনার লিখে দিতে পারি। তো সেক্ষেত্রে কি হবে? সেন্টেন্সটা একটু বেশি লম্বা হয়ে যাবে। তো সেইজন্য আমরা এখানে একটা কনস্ট বাটন নিয়ে নিচ্ছি। এভাবেই কাজ করাটা সঠিক পদ্ধতি। ওকে? এখন এই বাটনের উপরে বাটন মানে কি? আমাদের এলিমেন্ট। তাহলে এই এলিমেন্টটা হয়ে গেল। এরপর আছে অ্যাড ইভেন্ট লিসেনার। তো লিখছি অ্যাড ইভেন্ট লিসেনার। অ্যাড ইভেন্ট লিসেনার পরে আমাদের কাছে আছে ইভেন্ট টাইপ। তো ইভেন্ট টাইপে আমরা কি দেখেছিলাম? ইভেন্ট টাইপে দেখেন ক্লিক বা কিছু। তো আমরা ক্লিক করব বাটনে, সেইজন্য লিখলাম বিটিএন। তারপরে কমা দিয়ে আমাদের একটা লিসেনার। লিসেনারে কি ছিল? লিসেনারে কিন্তু আমাদের একটা ফাংশন লিখতে বলেছিল। তো ঠিক আছে, আমরা এখানে একটা ফাংশন অ্যাসাইন করে দিই।
আমরা এখানে যেকোনো ফাংশন কিন্তু লিখতে পারি। মানে থিয়েটারও ফাংশনও লিখতে পারি। ওকে? অথবা ফাংশন বাইরে বানিয়ে এখানে ফাংশন কলও করতে পারি। ওকে? বা মানে মেনশন করতে পারি। তো এখন আমি এখানে কনসোল লিখছি। আ কনসোল ডট লগ। আচ্ছা, আমার এখানে একটা ভেরিয়েবল বানানো আছে, লগ করে দিচ্ছি। আমি এখানে লিখলাম বাটন ক্লিক। এরকম। এবার আমরা চেক করি। আচ্ছা, এটাকে আমি রিফ্রেশ করে নিই। আচ্ছা, সবথেকে বড় মিস্টেক যেটা হয়েছে, সেটা হলো আমি অ্যাড ইভেন্ট লিসেনার এ বিটিএন লিখে দিয়েছি। আ তো এখন দেখুন বাটন ক্লিক এটা এসছে। তো এই পর্যন্ত পারফেক্ট আছে। এই পর্যন্ত কোনো অসুবিধা নেই, কোনো কনফিউশন এর কিছু নেই। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা আপনি বাইরেও মেনশন করতে পারি। ওকে? যে হয়তো এখানে লিখলেন যে কনস্ট কনস্ট বা ফাংশন লিখুন ডাইরেক্ট ফাংশন আ হ্যান্ডেল ক্লিক। এরকম একটা ক্লিক হ্যান্ডলার ফাংশন বানালেন। ওকে? এবার তার ভিতরে গিয়ে আপনি এই কথাটাকেও লিখে দিন। মানে যে কাজটা আপনি করতে চাইছেন, এই কাজটাকে এখানে লিখুন। এইবার এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে জাস্ট কপি করে নামটাকে এখানে মেনশন করুন। ওকে? নামটা মেনশন করবেন। এখানে কিন্তু আপনি কল করবেন না। ওকে? এবার আমরা যদি চেক করে দেখি বাটন ক্লিক। এটা ঠিকঠাক কাজ করছে। এবার এরকম যদি হতো, আমি যদি ফাংশনটাকে এখানেই কল করে দিতাম এইভাবে, তাহলে দেখুন কি প্রবলেম হতো? দেখছেন? আমাকে কিন্তু ক্লিক করতে দিচ্ছে না। ক্লিক করার আগেই কিন্তু এটা রান হয়ে যাচ্ছে। এমন কেন? আমরা বলছি বাটন অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক, ক্লিক করার পরে একটা কাজ আছে, সেই কাজটাকে লিসেন করতে বলছি আমরা বেসিক্যালি। তো সেটা লিসেন সেটাই হবে যেটা হলো আমি কল করে দিচ্ছি। তো আমি এখন যদি এখানে ডাইরেক্ট কল করে দিই, তাহলে কিন্তু এটা অটোমেটিক রান হবে। আমার ক্লিকের অপেক্ষা করবে না। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এই যে ফাংশন যেটা আছে, এই ফাংশনটাকে কিন্তু এখানে জাস্ট রেফার করব। এখানে রেফারেন্স হিসাবে পাঠাবো। এখানে কিন্তু কল করব না। ওকে? এই কনসেপ্টটা কিন্তু মনে রাখতে হবে যে এখানে আমি যদি ফাংশন যদি বাইরে বানিয়ে রাখি এরকম কোনো, সেই ফাংশনের নামটাকে জাস্ট এখানে দেবে। ওকে? নামটাকে দেবে। তো এখন এই যে ওভারঅল যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাকে আমরা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি। এটাকে যদি আমরা এইভাবে একটা ফাংশন বানাতাম const হ্যান্ডেল ক্লিক ইকুয়ালস টু, তো সেক্ষেত্রে আমাদের আ এই যে নামটা যেটা আছে সেটা দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এখন কি বলেছে এখানে ক্যান নট অ্যাক্সেস হ্যান্ডেল ক্লিক বিফোর ইনিশিয়ালাইজেশন। তো এটা যেহেতু একটা ফাংশন এক্সপ্রেশন, তো আমাকে নিচে কিন্তু এটাকে অ্যাসাইন করলে চলবে না। সেক্ষেত্রে আমাদের এটাকে উপরেই অ্যাসাইন করতে হবে। ঠিক আছে? এবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু পারফেক্টলি কাজ করছে। তো আপনি রেগুলার ফাংশন বানান আর আ আপনি এরকম ফাংশন এক্সপ্রেশন ক্রিয়েট করুন। দুটো সেম জিনিস। আচ্ছা, এবার একটা জিনিস খুব ভালোভাবে এখানে খেয়াল করুন। আমি যদি এখানে লগ লিখে আমি যদি হ্যান্ডেল ক্লিক এটাকে আমি এখানে পাস করি, এই ফাংশনের নামটা, তাহলে কনসোলে দেখুন একটা কিন্তু ফাংশন দেখাচ্ছে। মানে ফাংশনের যে বডিটা সেটা দেখাচ্ছে। তাই না? কিন্তু আমি যদি ফাংশনটাকে এখানে এইভাবে কল করিয়ে দিই, তাহলে কি হচ্ছে? তাহলে দেখুন ক্লিক হয়ে যাচ্ছে। বোঝা গেল যে দুটোর মধ্যে ডিফারেন্স কি? দুটোর মধ্যে ডিফারেন্সটা কি আমি বোঝাতে পারলাম? যে আমি যদি ফাংশনটাকে এখানে কল করে দিই, তাহলে কিন্তু কনসোলে এই ফাংশনের ভিতরে যে জিনিসটা লেখা আছে সেটা প্রিন্ট হয়ে যায়। আর আমি যদি শুধু ফাংশনের নামটাকে এখানে লিখি, তাহলে কি দেখায়? তাহলে কিন্তু ফাংশনের বডিটা দেখাচ্ছে। মানে ফাংশনটা আমি যেভাবে বানিয়েছি সেই স্ট্রাকচারটা দেখাচ্ছে। তাই না? তো আমাদের এই স্ট্রাকচারটাই তো প্রয়োজন। কখন প্রয়োজন? আমি যখন ক্লিক করব তখন এরকম একটা স্ট্রাকচার প্রয়োজন। মানে এই ফাংশনটাকে তখন কল করতে হবে। আমি যখন ক্লিক করব। তো সেইজন্য একই কারণে আমরা এই যে ফাংশনটাকে বানিয়েছি, ফাংশনটাকে যদি আমরা এখান থেকে কপি করে এখানে এসে লিখি, তাহলে আমার সেই ফাংশনের বডিটাই হচ্ছে কিনা? এবার যদি আমি ক্লিক করি তাহলে ফাংশনটা রান হবে। তো আমি এটাই বোঝাতে চাইছি তখন থেকে, আপনারা যে ফাংশনটা এখানে ক্রিয়েট করছিলেন, সেই ফাংশনটাকে আপনি বাইরেই ক্রিয়েট করুন। ফাংশনটা এখানে বাইরে ক্রিয়েট করুন, সেটা একটা ভ্যারিয়েবলে স্টোর করুন। এখন সেই ভ্যারিয়েবলের নামটা জাস্ট এখানে মেনশন করুন। আমি সেই কথাটাই বলছি। ফাংশনের নামটা মেনশন করুন, রেফারেন্সটা দিন। ফাংশনটাকে কল করবেন না। তো আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এবার নেক্সট আমাদের যে কাজটা আছে, সেই কাজটা হলো আমাদের এখানে একটা ইনার নামে একটা আ ডিপ ছিল। হয়তো খেয়াল আছে, সরি, আউটার নামে একটা ডিপ ছিল।
সেই আউটার ডিপটাকে আমরা এখানে মেনশন করে নিচ্ছি। তো সমস্ত যত ভ্যারিয়েবল আছে আমি এই ভ্যারিয়েবলগুলোকে ওপরে পাঠিয়ে দিই। আর এটার নাম রাখি আউটার। তো আউটার নামে যে ডিপটা আছে এখন এর নামটা রেখে দিই হ্যান্ডেলস বাটন ক্লিক, হ্যান্ডেল বাটন ক্লিক। আর আরেকটা ফাংশন আমি এখানে ক্রিয়েট করতে চাইছি। এটা হলো বাটনের জন্য আর এটা হলো আউটার ডিপের জন্য। এটা হলো আউটার ডিপ। তো ঠিক আছে, এটার নাম রেখে দিলাম যে হ্যান্ডেল আউটার ক্লিক। আর এখানেও লিখে দিচ্ছি হ্যান্ডেল আউটার ক্লিক। ব্যাস, এই অবধি সব ঠিকঠাক আছে। আচ্ছা, এবার সবচেয়ে ইম্পোর্টেন্ট যে জিনিসটা সেটা একটু খেয়াল রাখবেন। আপনাদের জাস্ট কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য আউটার ডিপটা যেহেতু ১ম এ আছে তারপরে বাটনটা আছে। তো আমি সমস্ত কিছু এখানে অ্যালাইনমেন্টটাকে ঠিক করে দিচ্ছি। অ্যালাইনমেন্ট ইন দ্য সেন্স মানে জাস্ট বোঝার সুবিধার জন্য যে আউটার ডিপ আগে আছে, আউটার ডিপ আগে লিখেছি। মানে তার ফাংশনটা, তার বাটনটা তারপরে লিখেছি। তো যদিও এটা কিছু যায় আসে না। তো আপনাদের জাস্ট বোঝার সুবিধার জন্য। যাতে আপনারা ঠিকঠাক করে ট্রেস করতে পারেন। তো এটা কি আছে? এটা হলো আউটার ডি। OUTR আউটার ডি আর এটা হলো বাটন। ব্যাস। আহ এখন এটাকেও আমি ফিক্স করে দিচ্ছি। এই ব্যাস এখন সব ঠিকঠাক আছে। আউটার উপরে আছে। হ্যাঁ। এইবার খেয়াল করে দেখুন, আমি যদি এই পিঙ্ক কালারের বক্সে ক্লিক করি, এটা হলো আউটার ডিপ। এখানে ক্লিক করি। আ হ্যান্ডেল বাটন ক্লিক, হ্যান্ডেল আউটার ক্লিক। আচ্ছা, এক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে আউটার। তো কপি পেস্ট করলে এই একটাই প্রবলেম হয় যে প্রত্যেকটা জায়গায় চেঞ্জ করতে হয়। যদি খেয়াল না থাকে তখন কিন্তু কাজ করা বন্ধ করে দেয়। তো সিম্পল এই কনসেপ্টটা খেয়াল রাখবেন যে কপি পেস্ট যখন করছেন তখন একটু দেখে শুনে কপি পেস্ট করবেন আর নিজে হাতে লিখলে সবথেকে বেটার। ওকে। তো ব্যাক টু আওয়ার ক্লাস। তো আমরা যদি এখন পিঙ্ক যে বক্সটা আছে সেখানে ক্লিক করি তাহলে খেয়াল করে দেখুন বাটন ক্লিক দেখাচ্ছে। আবার আমি যদি আ আচ্ছা, এক্ষেত্রে আবারও একটা গন্ডগোল করেছি। এখানে হলো আউটার ডি ক্লিক। ঠিক আছে? এখন যদি পিঙ্ক বক্সে ক্লিক করি তাহলে আউটার ডিপ ক্লিক আসবে। আর যদি এই গ্রিন বাটনে ক্লিক করি তাহলে আচ্ছা, এবার কি হলো? খেয়াল করে দেখুন বাটনে আমি ক্লিক করেছি তখন দেখাচ্ছে বাটন ক্লিক, তারপরে দেখাচ্ছে আউটার ডিপ ক্লিক। কিন্তু পিঙ্ক কালারের বক্সে যখন আমি ক্লিক করেছিলাম তখন দেখাচ্ছে যে আউটার ডিপ ক্লিক। তো এটা তো একটা অদ্ভুত একটা বিহেভিয়ার। যে আমি যখন আউটার ডিপ এ ক্লিক করছি তখন আউটার ডিপ দেখাচ্ছে। এটা পারফেক্ট আছে। কিন্তু আমি যখন বাটনে ক্লিক করছি, বাটনের মিডল এ এসে আমি যখন ক্লিক করলাম, বাটনের ভিতরে থেকে ক্লিক করলাম তখন দুটো বাটনই অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। মানে দুটো ফাংশন অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। এটার মানে কি? তো এটাকেই বলা হচ্ছে ইভেন্ট বাবলিং। ওকে? এটাকেই বলা হয় ইভেন্ট বাবলিং। মানে কি? আমাদের কাছে একটা খুব ইন্টারেস্টিং ফটো আছে। এটা দেখে বুঝে যাবেন। দেখুন, ইভেন্ট বাবলিং, বাবল শব্দের অর্থ জলের ওপর থেকে জলের তলা থেকে যখন কোনো বাবেল বা জলের বুদবুদ যেগুলো সেটা কিন্তু নিচের দিক থেকে ওপরে আসে, তাই না? জলের নিচে যদি কোনো একটা বুদবুদ তৈরি হয়, জলের বাবেল তৈরি হয় সেটা কিন্তু ভেসে, ভেসে আস্তে, আস্তে উপরের দিকে চলে আসে। তো সেই একই রকমভাবে যখন আমরা কোনো বাটনের উপরে ক্লিক করি তো সেই ক্লিকটা কিন্তু ভেসে, ভেসে ক্লিকটাকে জাস্ট ইমাজিন করুন ক্লিকটা কি করে বাটনের উপরে ক্লিক করে, তারপর সেই ক্লিকটা ভেসে বাইরের ডিভের উপরে আসে, তারপর সেই ক্লিকটা ভেসে বাইরে যে কন্টেনার আছে সেই অবধি ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে হয়েছে আমাদের বাটনে একটা ইভেন্ট লিসেনার লাগানো আছে, ডিভেও একটা ইভেন্ট লিসেনার লাগানো আছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে বাটনের ক্লিক যেহেতু আমাদের ইভেন্ট লিসেনারটা অ্যাক্টিভেট হয়ে গেছে, সেই সঙ্গে যেহেতু এই একই ক্লিক ভেসে উপরে চলে এসছে, তখন এখানেও যেহেতু একটা অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাটাচ করা আছে, তো এটাও কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। তার মানে বাটনে ক্লিক করলে এটারও কাজ হবে। এই ডিপটায় যে অ্যাড ইভেন্ট লিসেনার লাগানো আছে, তো সেটাও একসঙ্গে অ্যাক্টিভেট হয়ে যাবে। কিন্তু এই ডিভের পরে আমাদের আর কোনো এক্সট্রা ডিপ ছিল না। সেইজন্য এই ডিভে ক্লিক করলে
এই বাইরের কোনো কিছু কিন্তু আর অ্যাক্টিভেট হয়নি। কারণ আমার এর বাইরে আর কোনো ডিপ ছিলই না। কিন্তু আমাদের যে আউটার ডিপ আছে, সেই আউটার ডিপের বাইরে কিন্তু বডি ছিল। তো এখন বডিতে যদি কোনো ক্লিক ইভেন্ট লাগানো থাকতো, অ্যাটাচ করা থাকতো, তাহলে কিন্তু সেটাও অ্যাক্টিভেট হয়ে যেত। তো এটার অর্থ হলো ইভেন্ট বাবলিং শব্দের অর্থ হলো যখন ইনার ডিপে ক্লিক পড়ে, সেই ক্লিকটা ভেসে বাইরের ডিপের মধ্যেও ছড়িয়ে পড়ে আস্তে। ওকে? এখন বাইরের ডিপগুলোতে যদি ইভেন্ট লিসেনার অ্যাটাচ করা থাকে তো সেগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। তো এই কাজটা আমরা বন্ধ করতে পারি। ঠিক আছে? এই কাজটা বন্ধ করতে পারি। যে আমি বলছি যে বাটনে যদি ক্লিক করি তাহলে সেটা বাটনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সেই ক্লিকটা যেন ছড়িয়ে না পড়ে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এই যে বাটনের মধ্যে যে ক্লিকটা করছিলাম সেই ক্লিকের মধ্যে এখানে আমরা আমরা এই যে বাবলিং যেটা হচ্ছে সেই বাবলিংটাকে অফ করতে পারি। সেক্ষেত্রে আমাদের যে ইভেন্ট রয়েছে প্রত্যেকটা ইভেন্ট কিন্তু আমরা এখানে যদি ট্রেস করে দেখি, এখানে যদি আমি লগ লিখে ই টা লিখি, এখানে ফর আ একটা ইভেন্ট মানে যে ক্লিকটা করছি সেই ক্লিকের কিন্তু সেটা কি ক্লিকটা হলো একটা ইভেন্ট। ওকে? তো সেই ইভেন্টটা একটা অবজেক্ট। সেই ইভেন্টটাকে আমাদের ধরতে গেলে আমরা এভাবে এখানে ইভেন্ট লিখতে পারি এবং সেই ইভেন্টটাকে প্রিন্ট করেও দেখতে পারি এখানে। ওকে? আমি যখনই ক্লিক করব তখন দেখুন এই একটা পয়েন্টার ইভেন্ট হয়েছে, তাই না? তো আমরা মাউস পয়েন্টার ইউজ করেছি। তো সেই ইভেন্টের এখানে ডিটেইলস এ আছে। আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখব যে এখানে ইভেন্টের মধ্যে কি আছে। তো খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু একটা অবজেক্ট। এখন অনেক সময় আপনি ইভেন্ট কথাটা এভাবে দেখতে পারেন বা ইভি এভাবে দেখতে পারেন বা ইভিটি অনেকে এভাবে লেখে। ওকে? কিন্তু জেনারেলি আপনি দেখবেন যে ইভেন্ট ফাংশন যখন লেখা হবে, যখন কোনো ক্লিক ইভেন্ট লিসেনার লেখা হবে তখন কিন্তু জেনারেলি মেনশন করা হয়। ওকে? এভাবে টাকেই মেনশন করা হয়। এখন এই যে ইভেন্টটা, এই ইভেন্টের উপরে যদি আমি ডট স্টপ প্রপাগেশন এই মেথডটাকে যদি আমি এখন কল করি তাহলে এবার খেয়াল করে দেখুন যে কি ঘটছে। আমি যদি এখন ক্লিক করি তাহলে দেখুন এখন শুধু বাটনটাই ক্লিক হচ্ছে। ওকে? আমাদের এই ক্লিকটা কিন্তু বাইরে ছড়িয়ে পড়ছে না। আমি যদি এখন এটাকে কমেন্ট আউট করি, এবার যদি আবার ক্লিক করি তাহলে দেখুন এখন কিন্তু বাটনেও ক্লিক পড়ছে, একই সঙ্গে এই প্যারেন্টেও ক্লিক পড়ছে। ওকে? তো এটার কারণ হলো এই ইভেন্ট বাবলিং হওয়ার জন্য। ইভেন্ট বাবলিং হওয়ার জন্য। ইভেন্ট বাবলিং শব্দের অর্থ কি? যেহেতু আ আমাদের যে ক্লিকটা রয়েছে তো বাবলের মতন উপরের দিকে উঠে আসছে। এই যে আস্তে বাইরের দিকে ছড়িয়ে পড়ছে বা ভিতরের দিকে যখন আসে সেই ক্যাপচারিংটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো এই দুটো ক্ষেত্রেই এই যে ঘটনাটা, এই ছড়িয়ে পড়ার যে ঘটনাটা, ক্লিকটা বাইরের দিকে বেরিয়ে আসা বা বাইরে ক্লিক করলে ভিতরের দিকে চলে আসা, এই ঘটনাটাকে বলা হয় আপনার আ প্রোপাগেশন। ওকে? তো এই ঘটনাটাকে বলা হয় প্রপাগেশন। তো এই যে প্রপাগেশন এটাকে যদি আমরা বন্ধ করতে চাই তাহলে আমাদের এভাবে মেনশন করতে হবে যে যাতে এটা প্রপাগেট না করে। ওকে? এখন আমি যদি বাটনে ক্লিক করি তাহলে বাটনেই হবে। আর যদি আমি আউটার ডিপ এ ক্লিক করি তাহলে আউটার ডিপেই হবে। এখন যদি আমি আউটার ডিপ এ ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আউটার ডিপ দেখতে পাচ্ছি কিন্তু বাটনে ক্লিকটা পড়ছে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আউটার ডিপ এ এসে তো বাই ডিফল্ট কিন্তু এখানে ফলস লেখা থাকে। কিন্তু আমরা যদি ট্রু লিখে দিই এইভাবে আমরা যদি ট্রু লিখি তাহলে এবার খেয়াল করে দেখুন কি হচ্ছে। আউটার ডিপ এ ক্লিক করছে। এবার আমি যদি এখানে ক্লিক করি তাহলে আউটার ডিপে আবার ক্লিক করছে। এবার এক্ষেত্রে খেয়াল করে দেখুন যে ঘটনাটা কি ঘটছে। আমি যখন যখন আমি ক্লিক করছি, ক্লিক নিতে তখন কি হচ্ছে? আউটার ডিপ ক্লিক, বাটন ক্লিক। এবার দেখছেন আমি যতই এখানে স্টপ প্রপাগেশন দিয়ে রাখি না কেন, তো বাটনে ক্লিক করছি যখন তখন আউটার ডিপটাও কিন্তু এখানে একসঙ্গে এর মধ্যে কানেক্টেড হয়ে যাচ্ছে। এবার আমি ইভেন্ট প্রপাগেশন বন্ধ করেছি। আমি ক্লিক নিতে এবার ক্লিক করছি। তো খেয়াল করে দেখুন আউটার ডিপ ক্লিক হচ্ছে, তারপরে কিন্তু বাটন ক্লিক হচ্ছে। কেন এই ঘটনাটা ঘটছে? কারণ আমি এই আউটার ডিপে ট্রু লিখেছি। তো এখন ঘটনাটা কিন্তু উল্টো আসছে। ওকে? এতক্ষণ বাবলিং হচ্ছিল, এবার কিন্তু ক্যাপচারিং ফেজ চালু হয়ে গেছে। এবার আমি আ ট্রুটাকে সরিয়ে দিচ্ছি। এবার খেয়াল করুন যে কি হচ্ছে। আমি যদি এখন ক্লিক মি তে ক্লিক করি, তাহলে আগে বাটনে ক্লিক হয়েছে, তারপরে আউটার ডিপে ক্লিক হয়েছে। কিন্তু আমি যদি আউটার ডিপে ক্যাপচারিং ফেজ অন করে দিই, এবার খেয়াল করুন যে কি হচ্ছে। আমি যদি ক্লিক মি তে ক্লিক করি, তাহলে আগে আউটার ডিপ ক্লিক হয়েছে, তারপরে বাটন ক্লিক হচ্ছে। তার মানে পুরো জিনিসটা কিন্তু ঘুরে গেছে, রিভার্স হয়ে গেছে। ওকে? তো এই বিষয়টা কি হলো? এই বিষয়টাকে বলা হচ্ছে আপনার ক্যাপচারিং। তো ক্যাপচারিং এর বিষয়ে আর ইভেন্ট বাবলিং নিয়ে আমরা আরো ইন ডেপথ আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে।
আর এছাড়াও আমরা ইভেন্ট নামে যে অবজেক্টটা সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। অর্থাৎ এই যে এই টা হলো একটা অবজেক্ট। এই বিষয়টা কি? আর এই ভ্যারিয়েবল যেটা রয়েছে আ তো এর ভিতরে কি আমাদের প্রপার্টি আছে সেই বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে ইন ডেপথ দেখব। তো আজকের ভিডিও এতটুকু রাখছি। আমাদের পরবর্তী ভিডিওতে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে। ধন্যবাদ।